আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন জাল পিঠা কিভাবে বানানো হয়। এই যে প্রথমে গরম পানি দিলাম, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে আপনার ওই যে জিরা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব উপকরণ দিয়ে কিছুক্ষণ জাল করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যেমন আমরা যে কোনো তরকারি রান্না করলে ভালো করে কষিয়ে নিলে টেস্টটা ভালো হবে আর কি। এটার ভিতরে বাটা মশলায় ম্যাক্সিমাম মশলায় বাটা, এই যে এটা ভালো করে কষলে তারপরে চাউলের গুঁড়াগুলো দিয়ে দিব আর কি, দিয়ে আবার মিশিয়ে দেবো। বন্ধুরা, এই যে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে একটা বিষয় হলো, আমরা অনেকভাবে বানিয়ে থাকি। আর এভাবে বানালে পিঠাটা নরম হয়, খাইতেও টেস্ট হয়, খুব ভালো লাগে। এই যে দেখেন মশলাটা হওয়ার পরে কষা মশলা হওয়ার পরে আমরা চাউলের গুঁড়া দিয়ে এইভাবে কাই করে নেবো আর কি। পরে পিঠার সিস্টেম করে পিঠা বানিয়ে নিব। এইভাবে ভালো করে বেলতে হবে। যত ডলবেন তত ভালো হবে, মিশ্রণ হবে ভালো, ঠিক আছে। এরপরে ছোটো ছোটো করে আমরা পিঠা তৈরি করব। এই যে দেখেন ডলাটা ভালো করে ডলতে হবে। এই যে সবাই আমারটা ফলো করবেন, অনেক টেস্ট হবে খাইতে। ওকে বন্ধুরা, এই হলো পিঠার সিস্টেম, পিঠার ধরন। এই যে এইভাবে তৈরি করবেন। এভাবে তৈরি করার পরে তেলে ভেজে তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিবেন। আমি এখন তেলে দিব এটা। এই সিস্টেম করে এক এক ডিজাইন, এক এক সিস্টেম মনের মতো করে ডিজাইন করে সিস্টেম করে বানাতে পারেন। এটা ছেড়ে দিলাম তেলে। এই যে বন্ধুরা দেখেন, তেলে দিয়ে দিলাম। এক একজনে এক এক সিস্টেম করে করবেন। একটু কড়া খেতে চাইলে একটু কড়া করে বাছতে হবে, আর যদি কড়া না খান, শর্ট খান, তাহলে কম বাছতে হবে। এই যে দেখেন, এই যে অনেক সুন্দর দেখাচ্ছে। ভালো থাকেন সবাই বন্ধুরা, সুস্থ থাকেন। সবাই দাওয়াত রইল, চলে আসবেন। আসসালামু আলাইকুম।